নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে আসছি আবার একটি রান্নার রেসিপি নিয়ে। সেটা খোকা ইলিশ বলে, যেগুলো ছোট ইলিশ হয় সেগুলো দিয়ে ফ্রাই বা তন্দুরি ফিশ বলা যেতে পারে, তন্দুরি ফিশ বানিয়েছিলাম। তাই সেই ভিডিওটাই শেয়ার করছি। এখানে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলোর পেটের জায়গাগুলো দিয়ে একটু ছুরি দিয়ে এমন করে কেটে কেটে দিয়েছি মশলাগুলো ভিতরে যাওয়ার জন্য। দুই দিকেই করেছি এমন করে। তারপর এদিকে আমি স্কিপ করে গেলাম, দেখাতে পারিনি, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে অল্প আদা, 2টা কাঁচা লঙ্কা আর 2টা রসুনের টুকরো আর পেঁয়াজ দিয়েছি একটা। আর এদিকে হলুদ, নুন আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটা যে আছে সেটা তন্দুরি মশলা। তাই একসাথে আমি এখানে রেডি করে রেখে দিয়েছি। এখানে মাছগুলোর মধ্যে এবার যে মশলাটা পেস্ট করা হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি। অল্প আদা, 2টা রসুন আর 2টা কাঁচা লঙ্কা আর এদিকে পেঁয়াজ একটা। তারপর এখানে যা ছিল জিরে গুঁড়ো অল্প 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 নিয়েছি, কারণ বেশি লাগবে না। জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর সাথে যে ছিল তন্দুরি মশলা, এটা একটু আমার পরে দিলেই হতো, কিন্তু আমি ভুলে দিয়ে দিয়েছি। কিন্তু কোনো ব্যাপার না, একসাথে দিলেও একই হবে। একসাথে দিয়েই সবগুলো একসাথে মশলা মাখিয়ে এইভাবে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে, যাতে মাছের ভিতরে মশলাগুলো অল্প যায়, কারণ অল্প তো পেটের মধ্যে কেটে কেটে দিয়েছি, তাই মশলাগুলো যেন ভিতরে ঢুকতে পারে, তার জন্য এইভাবে ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি। এগুলো হাত দিয়েই ভালো হয়, কারণ চামচ দিয়ে তো এইভাবে ভালো করে আর মাছের মধ্যে মাখানো যাবে না, তাই হাত দিয়েই করি আমি। এভাবে করে, তাই তেলটা দিতে ভুলিয়ে গিয়েছিলাম, অল্প সর্ষের তেলও দিয়ে দিলাম তার উপরে। দিয়ে এইভাবে আবার সেই মাছগুলো সবগুলো মধ্যে তেলটা দিয়ে প্রায় অনেকটা সময় রেখে দিয়েছিলাম, কারণ মশলাগুলো তাহলে ভালো করে মাছের মধ্যে যায়। প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম, কারণ আমি অন্যদিকে অন্য কাজ করতেছিলাম। মাছগুলো করে আমি অন্যদিকে অন্য রান্নাবান্না করছিলাম। তারপর এখানে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার ওয়েট করছি। এখন গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়েছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি কোনো পুরনো বন্ধু থাকেন, পুরনো বন্ধুরা তো আছেনই পাশে, আমার সব সময় আছেন, তাদেরকে তো কি বলে ধন্যবাদ করব জানি না। আর যারা নতুন দেখছেন ভিডিও বা নতুন আজ দেখছেন, তাদেরকে বলছি অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভালো না লাগলেও অল্প দেখে দেবেন। তাই মাছগুলোকে এইভাবে আমি দুটো দুটো করে দিয়েছি, কারণ একসাথে আমি 4টা দিয়ে দিলে অসুবিধা হবে নাড়তে, তার জন্য 2টা করেই দিলাম। এভাবে সব দিয়ে একটু কালো কালো পুরা ভাব হবে। তন্দুরি চিকেন বা ফিশ তো এই ধরনেরই হয়। এভাবে একটু পুরো ভাব হবে। এভাবে ভালো করে গ্যাসটা বেশি বাড়াইনি, কমিয়ে কমিয়ে এরম করে ফ্রাই করছিলাম। এবার প্রায় হয়ে গেছে মাছগুলো।
এবার বাকি দুটো মাছ যে আছে সেই দুটোকেও আমি এইভাবে সেই প্রসেসেই কমিয়ে কমিয়ে আমি ভেজে নিয়েছি আবার। তাই আমার মাছটা সেভাবেই করে রেডি করে এবার সার্ভ করার জন্য রেডি করে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে তারপর একটু চাট মশলা ওপরে দিয়ে দিলাম, আর এখানে সেজওয়ান চাটনি অল্প রেখেছি। পুদিনার চাটনি দিলে বেশি ভালো হয়, কিন্তু সেই দিন আমার ছিল না পুদিনা পাতা, তাই করিনি। আর এখানে অল্প পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। এটা ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু বেশি ভালো লাগে এমনি শুধু খেলে, তাই যে যেভাবে করে খেতে চায় সেভাবেই খাবে। তাই আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। আবার চলে আসবো একটি নতুন ভিডিও